মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় চলে যাচ্ছে। আর এই দেখো মাছটা এনেছে, আমি যখন ঠাকুর ঘরে চলে গেছিলাম আর বর এই মাছগুলো রেখে দিয়েছে। আর সকাল সকাল এতগুলো মাছ রেখেছে, প্রচণ্ড অসুবিধা, কারণ একা একা সামলানো মুশকিল আর সারাদিন এতটাই ঝামেলায় যায় দম নেওয়ার সময় হয় না। আর এই দেখো এতগুলো মাছ এনেছে, এগুলো কাটতে লাগবে আমার একা একাই। আর আমি সকালে চান টান করে ঘরের সমস্ত বাসি কাজ সেরে চান টান করে ঠাকুর ঘরে চলে গেছিলাম। ওই যে পূজাটা দিয়ে এসে বললাম এখন সবাইকে চা দেবো একজন একজন করে, কারণ পূজা দিয়ে আস্তে আস্তে অনেকটাই সময় লেগে যায়। যেহেতু গোপাল ঠাকুর আছে ঘরে, তার জন্য অনেকটা পরিপাটিভাবে পূজাটা দিতে হবে। আর যেহেতু আমি শাশুড়ি মার মতন করতে পারি না, যতটুকুন পারি চেষ্টা করি। আর এদিকে আমার একটা সুপারি গাছ ছিল, আর আমি তো সুপারি একটু খাই, হয়তো অনেকেই জানো। আর এদিকে দেখতেই পাচ্ছ এই যে আমার পাশের গাছটা, এই যে সামনে আমার দরজার সামনের এই গাছের সব সুপারিগুলো পড়ে যাচ্ছে, আর এগুলো একটা একটা করে টুকে টুকে সব জমা করছে বর। এদিকে মুখটা ধরছে, আবার ও আবার রেখে দিচ্ছে। আর এদিকে আমার রান্নাও, সকালের ভাতটাও হয়ে গেছে, আর একজন একজন করে চা দিচ্ছি। আর দেখতে পাচ্ছ এই যে পুদিনা পাতা, এটা কিন্তু পুদিনা পাতাটা বাটা করব। মেয়ে বেশ কয়েকদিন ধরে থেকে বলছিল লঙ্কা বাটা খাবে। লঙ্কা বাটা তো খালি লঙ্কা বাটা হয় না, যে যেটাকে, কেউ খানকোল পাতা দিয়ে বাটে, কেউ পুদিনা পাতা দিয়ে বাটে, কেউ বা কফি পাতা দিয়ে বাটে। আর আমি আজকে বাটবো কফি পাতা আর পুদিনা পাতা দুইটা একসাথে বেটে দিব। আর আমরা অনেকেই কাঁচাটাই বাটা খায়, কিন্তু আমরা কাঁচাটা বাটা খাই না, যেহেতু ভাজাটা বাটা খাই। ভেজে নিয়ে তারপরে বাটি। আর এদিকে আমি লঙ্কাটা, রসুনটা আর কালো জিরাটা আগে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ওই পাতাটা ভাজবো, আবার ওই তেলটার মধ্যেই আমি এগুলো ছেপে উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে এই তেলটার মধ্যেই আমি ওই কফি পাতা আর পুদিনা পাতাটা দিব। আর পুদিনা পাতাটা একদম আর কফি পাতাটা ভালো করে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি বাটবো, পাটাতে বেটে নিব। আর এদিকে আমার পুদিনা পাতাটা আর পাতাটা বাটাটাও হয়ে গেছে। ওরা হওয়া যাওয়ার পরে ওদেরকে আমি খেতে দিয়ে দিব। আর কিছু কিছু জিনিস আছে তোমাদেরকে বলি, কেন বলো তো, আমার মনের কথাগুলো কিছু কিছু তোমাদেরকে বলতে ইচ্ছা করে, তাই বলি। আর যেটাই বলো না কেন, তোমরা শ্বশুরবাড়িতে তোমরা যতই খাটো না কেন, দিন শেষে তোমাদের একটা না একটা মুখঝামটা শুনতেই হবে। আর কিছু কিছু সময় হয় নিজে বাপের বাড়ি মানুষেরা যখন তোমাকে অবহেলা করে, আস্তে আস্তে অবহেলা করতে থাকে, তখন শ্বশুরবাড়ির মানুষেরা কিন্তু অনেকটা আরও পেয়ে যায়। আর যে যত বড়লোকই হোক বা গরিবই হোক, কিন্তু এই জিনিসটা অনেকের মনের মধ্যে অনেকটাই আঘাত লাগে। অনেক মেয়েদের মনে আঘাত লাগে তখন তাদের বাবা না থাকে, কিংবা তাদের মা না থাকে, কিংবা তাদের পরিবারের মানুষরা তাদেরকে এতটা ভ্যালুই না দেয়। এই জিনিসটা অনেকেরই খারাপ লাগে। ঠিক সেটা আমি না, প্রত্যেকটা মেয়ে মানুষেরই এই জিনিসটা হয়। যখন তাদেরকে সবাই অবহেলা করে, তখন তার শ্বশুরবাড়ির মানুষরাও পেয়ে যায়। এই জিনিসটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা মারাত্মক ভিতরে একটা আঘাত হয়ে থাকে। আর এই আঘাতটা হয়তো কেউ সহ্য করতে পারে, আবার কেউ সহ্য করতে পারে না। ভগবান এখন কাকে কেমন দিয়েছে সেটা তো আর বলা যাবে না। সব কিছু ভগবানের ইচ্ছা ছাড়া তো, ভগবানের ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই হয় না এই পৃথিবীতে, তোমরা জানো ভালো মতোই। আর এইটাই তো দুনিয়ার নিয়ম। প্রত্যেকটা মানুষের জীবনে একটা না ঘটনা আছেই। আর কার কেমন ঘটনা সেটা তো দূর থেকে কেউ বুঝতে পারে না। যে কাছে থাকে, সামনে থাকে, তারাই বুঝতে পারে তার ভিতরে কি চলছে, তার বাইরে কি চলছে। আর যাই হোক, এগুলা ঘটনা হবেই। আর এদিকে দেখো আমার কিন্তু এগুলা করতে করতে আর এই কচু শাকটাও কাটা হয়ে গেছে মোটামুটি। আর বেশ অনেকটাই কচু শাক এনেছিল বর, আর বরের এই পছন্দ এই কচু শাকটা ছোলা দিয়ে খাওয়ার। তার জন্য আমি এগুলো কেটে ওই ছোলা দিয়ে রান্না করব। আর ছোলাটা মেয়েকে বলেছিলাম এনে আবার ভিজিয়ে রেখেছে। আর এতটাই পরিশ্রম হয় সারাদিনে, বুঝতেই পারি না বিশ্রাম কী জিনিস, এই জিনিসটা পারি না। আর শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছে কয়েকদিন থেকেই। প্রচণ্ড প্রেশারটা লো হয়ে গেছে, আবার মাথাটা ঘুরছে। আর খাটাখাটনিতে যেহেতু একটু বেশিই পড়ে যাচ্ছে, তার জন্যই এই অবস্থা। আর কচু শাকটা আমি অনেকটাই কেটে নিব, অল্প কিছু রেখে দিব কেটে, আর বেশিরভাগটাই আমি কেটে নেব। আর যেহেতু আজকে দোকানের ছেলেরাও খায়, দোকানে আমার কর্মচারীগুলো, ওরাও আবার বাড়িতে খায়, তার জন্য একটু বেশি করেই রান্না করব। আর এই কচু শাকটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, ছোলা দিয়ে কচু শাক।
অনেকে অনেক রকম করে করে, কেউ মটর দিয়ে করে, কেউ ছোলা দিয়ে করে, কেউ বা আবার নারকেল দিয়ে করে, কেউ বা আবার কাজু বাদাম, মানে সব রকমই করা যায়, যে যেটা ভালোবাসো সে যেটা করবে। আমি আবার আমাদের ঘরে আবার ওই ছোলাটা দিয়ে পছন্দ করে, তাই জন্য আমি ওই ছোলাটা দিয়ে করব। আবার কিছুটা রেখে দেবো, ওটা আবার কালকে করব শুটকি মাছ দিয়ে, মানে শুটকি মাছও যে পছন্দ করে সে শুটকি মাছ দিয়েও খেতে পারে। আর এদিকে আমার সমস্ত কচু কাটা কিন্তু হয়ে গেছে। আর দেখো বড় গামলা দিয়ে 1 গামলা আমি কচু কেটে নিয়েছি। আর এই দেখো কিছুটা কিন্তু আমি রেখে দিলাম। আর এদিকে ছোলাটা ওই যে ভিজিয়ে রেখেছি। আর তারপর তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, কাঁঠাল। এই 3টা কাঁঠাল এনেছিলাম, মানে আমার ননাসের গাছের থেকে। মানে কাঁঠালটা একটা পাড়তে যায়, আরেকটা মানে পড়ে গেছে, কাঁঠালটা আবার পোকা। তার জন্য মানে কেটে কেটে দেখি কতটুকুন বের হয়। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ, আমাদের গাছেরই আম। মানে আমগুলো মানে লোকেরা পেড়ে নিয়ে যাচ্ছিলো, তার জন্য আমার আবার ভাইস্তে যেয়ে ওখান থেকে আবার কয়েকটা আম নিয়ে আসছে। আর এই আমগুলো রেখে দিয়েছি এদিকে। আর এদিকে আমার কচু শাকটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখন আবার ওই যে দুপুরে রান্নার মধ্যে কিন্তু এসে পড়লাম, কেন মাঝখানে অনেকটা সময় চলে গেছে। ওই সময়টায় আমি আবার বিছানাপত্র গোছানি, কাপড় ধোয়া, ঘর মোছা, মানে মোটামুটি কিছুটা করে নিয়েছি। আর এখন রান্নাটা আগে করে নিব। আর এই ছোলা দিয়ে কচু শাক মানে আমি রান্না করছি, মানে তেজপাতা আর জিরে সম্বর দিয়েছি, তারপরে লঙ্কা ফেলে দিলাম। আর ওই ছোলাটা আগে ভেজে নেব ভালো করে। ছোলাটা ভেজে নিয়ে একটু জল দিয়ে হালকা একটু ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর ওইদিকে এই যে মাছগুলো রেখে দিয়েছি, ওগুলো পরে রান্না করব। আর এদিকে কিন্তু আমি এটা ভালো করে ভাজা করে মানে করে দিয়েছি। তারপরে আমি ওই কচু শাকটা যেটা জল ঝরানো ছিল ওটা আবার দিয়ে দিলাম। দিয়ে তুমি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো, হালকা হলুদ দিয়ে দিয়েছি আগেই, আবার দেখে নিয়ে তারপরে দেবো। আর কচু শাকে এত একটা হলুদ দিতে হয় না, হালকা দিতে হয়। আর এদিকে আমি একটু চিনি দিয়ে দেবো, কারণ ছোলা কচুতে একটু চিনি না দিলে ওই শাকটার টেস্ট হবে না, তার জন্য। আর এই যে হলুদটা একটু কম হয়েছিল, তাই আবার হলুদটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে দিব, আবার ঢাকা দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। কেন বলতো, ওই ছোলাটা একটু ভালো করে সিদ্ধ না করলে কচু শাকটা ভালো লাগবে না। এই ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে উঠে এই দেখো এখন জলটা একটু আছে সামান্য, সম্পূর্ণ জলটা আমি একদম শুকিয়ে নিব। কেন এই জলটা যদি থাকে তাহলে হয়তো গলায় ধরতে পারে, অনেকের গলায় ধরে। আর যাদের গলায় ধরে তাদের তো লেবু খেতে হবে, কিংবা টক জাতীয় একটা জিনিস খেতে হবে, তাহলে মানে ওই চুলকানিটা কমে যাবে। আর এদিকে আমরা মানে আমি ওই জলটা শুকিয়ে নিচ্ছি, জলটা চুষে যখন মাসখানে চলে যাবে তখন ওই জলটা আস্তে আস্তে করে শুকিয়ে যাবে। আর মশলার মধ্যে আমি খালি দিব মানে জিরে বাটা, ভাজা জিরে বাটা, কেউ বা মিষ্টি সসও দিতে পারে, মৌরি, আর কেউ মানে জিরে দেয়। আর আমাদের বাড়িতে আমি জিরে বাটাটাই দিই। সময়তে আবার মিষ্টি সসও দিই, মিষ্টি সস তোমরা সোমবারে দিতে পারো, দিলেও ভালো হয়। আর পাঁচফোড়ন দিলেও হয়, মানে যে যেভাবে খেতে চায় সেভাবে রান্না করতে পারো। আর আমরা যেহেতু জিরে সোমবার দিই, জিরে তেজপাতা সোমবার দিয়েছি আমি, তাই আমি জিরে বাটাটাই দিব। জিরে বাটা দিয়েছি, জিরে বাটা দিয়ে এখন মোটামুটি শাকটা কিন্তু হয়ে এসছে। জল একদম শুকিয়ে গেছে, আর হালকা একটু আছে, একটু নেড়ে চেড়ে আমি ওই জলটাকে একদম শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পরে ওই কচু শাকটা নামানোর পরে তারপরে আমি অন্যান্য যেগুলো রান্না আছে সেগুলোও করে নিব। আর এই দেখো আমি কিন্তু ওই যে জিরেতে মানে ভাজা জিরা বাটা দিয়েছিলাম, ওটাকে একটু জল দিয়ে হালকা খুলিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম মশলাটা। তারপরে আমার রান্না বাড়া মোটামুটি শেষ। মোটামুটি রান্না বাড়া শেষ হওয়ার পরে আবার মেয়ে আবার একটু আম কেটেছে, ওই আমটা আবার আমাকে দিল, যে মা তুমি একটু খাও, খেয়ে দেখো। যেহেতু আমি টক বেশি একটা খাই না, তবুও আমি খেয়ে দেখবো। আমাদের গাছের আম এতটা একটা টক না, কিন্তু ওই যে দেখো চোখ মুখের কী অবস্থা, ঘেমে জল পড়ছে এদিকে। আর গরমটাও এতটাই পড়ে গেছে, মানে কি করব, যেহেতু বসারই একদম সময় পাচ্ছিলাম না, কিন্তু একটু বসলাম আর ঘেমে জল হয়ে যাচ্ছে। আর একটু ওই যে তার জন্য মাঝখানে একটু ওই টকটা খেয়ে নিচ্ছি, টকটা খেলে শরীরটা ঠান্ডা থাকে গরমের দিনে। তারপরে আমি আবার মাঝখানে চলে গেছিলাম মানে একটু বাইরে, ওখান থেকে এসে তারপরে আমি আবার এই যে ঘরটর মুছে নিব সমস্ত। আর ওই বিছানাটা আমি যতবারই গুছাবো অতবারই বাচ্চারা এসে মানে একদম ছেঁড়াবেড়া করে দিবে। আর এখন বেজে গেছে প্রায় 5টার মতো, কারণ অনেকটাই লেট হয়ে যায়।
সকালে একবার ঘরটা মুছে নিই আমি, আবার বিকেলবেলা মুছে নিই। কেন বলো তো, মানে সারাদিন বাচ্চারা বাড়িতে হুলুস-তুলুসে থাকে ঘরে দুয়ারে, আর ঘরের মধ্যে মনে হয় বালুতে কিরকির করে, তার জন্য আমি দুবার করে মুছে নিই। মুছে নিয়ে তারপরে আবার আমি চান টান করে আবার ঠাকুর ঘরে চলে যাব। আর এখন মোটামুটি বেশ কয়েকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়তো 2-3 জন আছে, আর দোকানের ছেলেরাও খেয়ে চলে গেছে। আর এই কাজ ওই কাজ করতে করতে সারাটা দিন কোথায় চলে যায় আমি কিছুই বুঝতে পারি না। মানে বিশ্রাম বলতে জিনিসই পাওয়া যাচ্ছে না। আর এদিকে বাচ্চাদের স্কুলটা বন্ধ দেওয়াতে আমাদের আরও মানে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আমার। আর স্কুলটা এতদিন বন্ধ দিয়ে দিয়েছে, আর বাচ্চাদের পড়াশোনাতে খুবই মানে ক্ষতি হচ্ছে স্কুলটা বন্ধ দেওয়াতে। আর কি বলবো, পড়তেই চায় না বাচ্চারা, সবসময় একটা না একটা নিয়েই থাকবে। পড়াশোনা করাটাই মানে ওদের একটা মানে চাপ হয়ে যাচ্ছে। আর যেহেতু স্কুলটা বন্ধ, তার জন্য পড়াশোনার মানে চাপটা ওরা নিচ্ছে না, কিন্তু চেষ্টা করছি ওদেরকে মানে পড়াশোনার মধ্যে ব্যস্ত রাখার জন্য। কিন্তু ওই সারাদিন ওই যে মারপিট চলছেই, আর হুড়োহুড়ি চলছি। আর এদিকে কাপড় চোপড় কিছু ধুয়েছিলাম, ওগুলো সব চেয়ারে রেখে দিয়েছি, এগুলো পরে সব গুছিয়ে নিব আস্তে আস্তে করে, যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে। আর যেহেতু সন্ধ্যা পুজোও বাকি আছে। তারপরে আবার বর নিয়ে আসলো দুনিয়ার বাজার, এই বাজার নিয়ে আমাদের মধ্যে লেগে গেল তুমুল ঝগড়া। ওই ঝগড়া করে টোরে, আর এই দেখো বাজার দেখে আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। কারণ এতগুলো বাজার আনতে মানে আনার দরকার ছিল না, কারণ বাজার অর্ধেক পচে যাবে। আর এই বাজারের কথা বলাতে আমার সঙ্গে মানে লেগে পড়লো। যাই হোক, ওগুলো সব গুছিয়ে টুছিয়ে নিই, কিন্তু বুঝতে পারছি না কোন জিনিসটা কোন জায়গায় রাখবো, যেহেতু ওই ঝাঁকাতে আর হাঁটছে না সবজিগুলো। এখন কিছুটা বাইরে রাখতে হবে আর কিছুটা ঘরে রাখবো। আর বেশ কিছু মানে আলু আনতে বলেছিলাম, এই আলুটা আবার বস্তা ভরে নিয়েছে, যেহেতু আমরা আলুটা মেলে রাখার জায়গা নেই, তাই মানে রাগারাগি লেগে গেছে। তার জন্য এই যে দেখো সবজিগুলো গুছিয়ে রাখছি। আর কিছু আগের সবজি ছিল, সব সবজি ওই যে পচে গেছে, ওগুলো সব কালকে মানে পরে মানে আমাদের ছাগল আছে, ওই ছাগলকে দিয়ে দিব। আর যেহেতু এখন বেশ কয়েকদিন থেকে বাড়িতে লোক সংখ্যা কম, তার জন্য এতটা সবজি লাগে না, আর বাচ্চারা তো সবজি মুখেই দিবে না। আর আমরা 4-5 জন, আর কতটাই সবজি খাবো। তার জন্য আগে যেমন মানে এতগুলো লোক ছিল, মানে যেহেতু কর্মচারী কোনো সময় 5 জনও হয়, কোনো সময় 2 জনও হয়, কোনো সময় 4 জনও হয়, তার জন্যে আমাদের অসুবিধা হয়ে যায় মানে। আর বর যেহেতু রোজ দিন যেতে পারে না, তাই একবারই নিয়ে আসে। যাই হোক, ভিডিওটা আজকে রাখলাম।